বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শবে বরাতের রাতে যে তাসবিহ তাহলিলগুলো করলে মহান আল্লাহ রব্বুল আলামিন বেশি খুশি হন, অর্থাৎ মহান আল্লাহর পছন্দনীয় কয়েকটি দোয়া জিকির সম্পর্কে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। লাইলাতুন নিসফে মিন শাবান তথা শাবানের রাত, এ রাতটি শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মুমিন মুসলমান এ রাতটিকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে ইবাদত বন্দেগী, তওবা, ইস্তেগফার ও দোয়া দুরুদে অতিবাহিত করে থাকে। শবে বরাতের রাতের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেন, তাই বেশি বেশি করে আমাদের দোয়া করা উচিত। হাদিস শরীফে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 5টি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না, আর তা হলো জুমার রাতের দোয়া, রজব মাসের প্রথম রাতের দোয়া, ঈদুল ফিতরের রাতের দোয়া, ঈদুল আজহার রাতের দোয়া এবং শবে বরাতের রাতের দোয়া। শবে বরাতের রাতের আরেকটি অর্থ হলো ভাগ্য রজনী। যেহেতু এ রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, তাই একে ভাগ্য রজনী বলা হয়। হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এ রাতে আগামী 1 বছরের জন্য রিজিক নির্ধারণ করা হয়। আগামী 1 বছরে যারা মারা যাবে, যারা জন্মগ্রহণ করবে, তাদের তালিকা এ রাতে নির্দিষ্ট ফেরেশতাগণের নিকট প্রদান করা হয়। শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তাআলা পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনের রোজা পালন করবে, কেননা এ রাতে সূর্য অস্তের পর থেকে দুনিয়ার আকাশে মহান আল্লাহ তাআলা অবতরণ করেন এবং বলেন, কে এমন ব্যক্তি আছো যে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো এমন ব্যক্তি বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। ফজর হওয়া পর্যন্ত মহান আল্লাহ তাআলা এসব কথা বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। তাই আমরা শবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করার পরে এই তওবা, ইস্তেগফার, জিকিরগুলো বেশি বেশি পাঠ করব। নাম্বার 1, সুবহানাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র কথাটির অর্থ হলো আল্লাহ নিখুঁত, নির্দোষ, তিনি অনাদি। নাম্বার 2, আলহামদুলিল্লাহ, যার অর্থ হলো সমুদয় প্রশংসা আল্লাহর। কলম যেমন আঙ্গুলের অধীনে থেকে লেখার কাজ করে, তেমনি সকল উপকরণ ও মধ্যবর্তী ওসিলাসমূহ আল্লাহর অধীন। কর্তৃত্ব কেবল আল্লাহ তাআলার, কাজেই সমুদয় প্রশংসা শুধু আল্লাহ তাআলার। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া কোনো কর্মকর্তা, অনুগ্রহকর্তা নেই, অতএব সমুদয় প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য নির্ধারিত, অন্য কেউ এর যোগ্য নয়, আর এজন্যই তিনি সবার ওপর সর্বশ্রেষ্ঠ। নাম্বার 4, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা। বান্দার গুনাহ মাফে তওবা করার বিকল্প নেই। বান্দা নিজের গুনাহের কাজ স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা, তবেই মহান আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। তাই আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব।
মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। কুরআন সুন্নাহের আলোকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।